আজকে ফুল দিয়েই শুরু করলাম ব্লগটা। তো সকালে সব কাজ শেষ করে এখন পূজা দেব, স্নান করে আসছি। তো গাছ থেকে ফুল পাড়ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে মোটামুটি ফুল ফুটেছে, ভালোই ফুটেছে। এই ফুলটা পুরোপুরি ফুটেনি এখনও। এই ফুলের নামটা আসলে আমি জানি না, দেখে ভালো লাগছে তাই নিয়ে আসছি। এটা তো পুরো গ্রিল বেয়ে বেয়ে অনেকখানি ছড়িয়ে গেছে, সেজন্য আরও বেশি পছন্দ হয়েছিল গাছটা আমার। গাছটা অনেক ছোটো এনেছিলাম, কিন্তু এখন বিশাল বড় হয়ে গেছে। তো এখানে নয়নতারা কিছু পেরে নিয়েছি, সবগুলো আসলে ধরতে পারছি না, হাতের কাছে যতটুকুই পেয়েছি ততটুকুই নিয়েছি। এই তো এখন পূজা দেব, পূজা দিয়ে এসে রান্না করতে যাব। এই তো আমার আজকের ফুল গাছের ফুল পাড়তে অনেক ভালো লাগে, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে তো আরও ভালো লাগে। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো বাজার এনেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গরমের দিনে আর কি, পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে এগুলাই তো সবসময় একঘেয়েমি খাবার খেতে খেতে আসলে ভালো লাগে না। গরমে তো শীতের মতো এত সবজি পাওয়াও যায় না। আমি অল্প করেই আনতে বলি, কিন্তু তো শুনে না, বলে যে এত কম আনা যায় না। কিন্তু এত আনলে দেখা যায় খেয়ে শেষ করা যায় না, পচে যায়। আর আমার ছেলে তো এগুলো খায়ই না। আর বর তো কী বলবো, ওনার পছন্দ হলে খায়, নাহলে খায় না, এরকম একটা অবস্থা। সব তো আমারই খেতে হয়, আবার কিছু পচেও যায়। এখানে আমও এনেছে, কাঁচা আম, কাঁচামরিচ। এই তো আজকের বাজার এগুলা। তো বাজারগুলোকে আমি গোছাবো। এই ধরনের শপিং ব্যাগ তো আমাদের সবার বাসায় থাকে, ছোট ছোট শপিং ব্যাগগুলো। তো এগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। এগুলোর মধ্যে যদি আমরা সবজি ভরে ফ্রিজে রাখি, তাহলে সবজি সহজে নষ্ট হবে না, পচেও যাবে না, অনেক দিন ভালো থাকবে। হ্যাঁ, আমি এভাবেই রাখি, কারণ না হলে এভাবে রাখলে কিন্তু, পলিথিনে রাখলে বিশেষ করে পচে যায়, লাল হয়ে যায়, তাই না? তো এরকম শপিং ব্যাগের ভিতরে রাখলে সহজে নষ্ট হয় না, অনেক দিন ভালো থাকে। সে কারণে আমি এভাবেই সবজিগুলো রাখি। কারণ যেহেতু আমরা দুজন মানুষ, ছেলে থাকলেও যা, না থাকলেও তা, তো এগুলো তো খেতে হয়, তাই না? সে কারণে এভাবে রাখি, তো অনেক দিন রেখে খেতে পারি আর কি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কোনো উপকারে আসে। কেউ যদি না জেনে থাকো, তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো গরমের সময় তো অনেক লেবু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়। তো অনেকগুলো লেবু এনেছে। লেবুগুলোও কিন্তু ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যায়, লাল হয়ে যায় বিশেষ করে। তাই লেবুগুলোও আমি পেপারের মধ্যে মুড়িয়ে রেখে দেব, যাতে অনেক দিন ভালো থাকে। পেপারে মুড়িয়ে রাখলে কিন্তু লেবু সবুজ থাকে, আবার লেবুর যে উপরের খোসাটা সেটা কিন্তু টান টান থাকে, ভালো থাকে। তো আমার সবগুলো লেবু পেপারে মোড়ানো হয়ে গেছে। এখন এরকম একটা শপিং ব্যাগের ভিতরে আমি রেখে দেব, যাতে সহজে নষ্ট না হয়, অনেক দিন রেখে খেতে পারি আর কি। এই তো আমার সবজি গোছানো হয়ে গেছে। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। ওই ফ্রিজে রাখার ফুটেজটা আসলে আমার ডিলিট হয়ে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই তো আমার সবজি গোছানো হয়ে গেছে, কেমন হয়েছে জানায়ও। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কালারফুল ব্যাগের ভিতরে, কেউ বুঝতেই পারবে না এটার ভিতর যে সবজি আছে। তো যাই হোক, এখন রান্নায় চলে আসলাম। এখন ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে কালি জিরা ফোড়ন দিয়েছি, হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এখন ঝিঙে, দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। আসলে ঝিঙে তো খুবই ভালো লাগে আমার কাছে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে সব কিছুই ভালো লাগে। তো ঝিঙে তো দেখা যায় বেশি নিলেও অল্প হয়ে যায়, নরম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। এখন আলু দিয়ে দেব, আলুটা কিন্তু সিদ্ধ করা। এখন দিয়ে দেবো কাঁচামরিচ পেস্ট, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই দিয়েছি। দিয়ে তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ,
হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে, কত জল উঠেছে ঝিঙার থেকে। আমার এই ঝিঙার তরকারি কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমি তেমন একটা খেতে পারি না। আমি চিংড়ি মাছ খাই নাই, কিন্তু ঝিঙা দিয়ে ভাত খেয়েছি, কারণ আমার অ্যালার্জির কারণে আমি চিংড়ি মাছ খেতে পারি না। তাই বরের জন্য শুধু চিংড়ি মাছ নিয়েছি, অল্প নিয়েছি, বেশি নেইনি। এই তো আমার ঝিঙা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, অল্প সময়ে কিন্তু এটা রান্না হয়ে যায়। এখন পটল আলু দিয়ে মাছের তেল রান্না করব। তো পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তো এখন লবণ হলুদ দিয়ে পটলগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আলু। আলুগুলো আমার সিদ্ধ করা, আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমার সিদ্ধ করে আলু রান্না করি, হাজব্যান্ড পছন্দ করে এভাবে। তো আলু আর পটলগুলোকে ভেজে নিয়েছি। ওই কড়াইতেই আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি, এখানে কোনো তেল ব্যবহার করিনি, কারণ মাছের তেল থেকে অনেক তেল উঠেছে। দেখো কত তেল উঠতেছে। এখন একটু হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব তেলটা। এই তো আমার তেল অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে এখন মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এভাবে মাছের তেল খেতে কিন্তু ভীষণ মজা লাগে খেতে। কেউ যদি একবার ট্রাই না করে থাকো তো এভাবে একবার ট্রাই করে দেখো। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আমার কাছে তো এভাবে মাছের তেল খেতে খুব ভালো লাগে। কে কে এভাবে মাছের তেল খেয়েছো প্লিজ কমেন্টসে জানাও। এখন আলু আর পটল কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভেজে নেব, কারণ পটলগুলো তখন বেশি একটা ভাজি নাই, অল্প ভেজেছি। এখন এই মাছের তেলেই বাকিটা ভাজা হয়ে যাবে। এই তো আমার ভাজা হয়ে গেছে তেল, কত তেল উঠেছে দেখো, অনেক তেল উঠেছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে, একবার ট্রাই করে দেখতে পারো। এই তো আমার আজকের রান্না বান্না, আলু আর পটল দিয়ে মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙার তরকারি। এই তো আমার রান্না বান্না আজকে কেমন হয়েছে, আজকে রান্না জানাও। আজকে তো অনেক সবজি কেটেছি, তাই অনেক খোসা বের হয়েছে। তো আমি এই সবজির খোসা ফেলে দেব না, এগুলো আমি রেখে দেব, কারণ যেহেতু আমার গাছ আছে সেই কারণে এই খোসাগুলো আমার অনেক প্রয়োজন আর কি, সারের কাজ করবে। তো একটা বালতির মধ্যে জল নিয়ে এই সবজিগুলোকে ভিজিয়ে রাখবো। 2-3 দিন ভিজিয়ে রাখলে যখন এটা পচে যাবে তখন এই জলটা আমি গাছের মধ্যে দেব, তাহলে গাছগুলাও খাবার পাবে, পুষ্টি পাবে। আমার গাছগুলো অনেক সবুজ এবং সতেজ থাকবে। এই জন্য আর কি আমি এভাবেই সার কাজ করি আর কি, কিনে তেমন একটা দেই না। তো বাইরের পরিবেশটা দেখো, আকাশ অনেক কালো হয়ে আসছে, হয়তো বৃষ্টি নামবে। যাই হোক, এখন সবজি রান্না করব, কারণ আমি যখন ময়মনসিংহ ছিলাম আমার ভাই অসুস্থ ছিল, ওর নাকি জ্বর ছিল। কারণ 5 বোনের একটা ভাই আমাদের, অনেক আদরের। তো এতদিন তো আমি দূর থেকে আসলে দেখতে পারি নাই। তো যেহেতু আজকে যাব বাসায়, ওর জন্য কিছু রান্না করে নিয়ে যাব। ও এরকম ভেজিটেবল সবজিটা খুব পছন্দ করে, সেজন্য এরকম রান্না করে নিয়ে যাব আর কি। তো 1 টুকরা মাংস নিয়েছি, আসলে বরফ জমেছিল, আগে মনে ছিল না বের করে রাখতে। তো কোনো রকম টেনে হিচড়ে 1 পিস মাংস বের করতে পেরেছি, সেটা দিয়ে রান্না করলাম। প্রথমে তো দেখেছো রসুন কুচি দিয়েছি, তারপরে মাংস দিয়েছি কিছুটা, আর পেঁয়াজ, ডিম। মাংস আর পেঁপে আমি আগেই সিদ্ধ করে নিয়েছি একসাথে। তো এখন পেঁপেগুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব সয়া সস। আর যেহেতু সবজিটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আর বাড়তি কোনো লবণ আমি দেইনি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে। সবজি আর মাংস একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ করা জলটা আমি ফেলে দেইনি। এখন এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি জলটা, সাথে দিয়েছি
2 চামচ চিনি দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, কারণ চিনির পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে পেঁপেটা একটু টক বেশি ছিল, সেই কারণে চিনিটা একটু বেশি দিতে হয়েছে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন নামিয়ে ফেলবো। গাজর দিতে পারলে আরও ভালো হতো, কারণ গাজর দিলে দেখতে অনেক সুন্দর লাগতো। তা আমার এই মুহূর্তে গাজর ছিল না, তাই শুধু পেঁপে দিয়ে রান্না করেছি। এই তো আমার সবজি রান্না হয়ে গেছে, এখন বক্সে ভরে নিয়ে যাব আর কি। তো যাই হোক, এ পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সবার কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দিও। আর যারা নতুন দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন পুরান সব বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ রইল। এই তো আমি রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।